গরমকাল আসছে মানে আমাদের হালকা পাতলা খাবার বেশি পছন্দের। আমরা চেষ্টা করি তেল মশলার পরিমাণ কম রেখে রান্না করে খাওয়ার। তো সেরকমই একটা রেসিপি আজ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। খুবই চটজলদি এবং সুস্বাদু একটা রেসিপি, খুব কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি সর্ষে পোস্ত দিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপি সর্ষে পোস্ত দিয়ে। তো তার জন্য দেখো এখানে আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন সজনে ডাঁটাগুলো একেবারে কচি নরম। তো একটা ডাঁটা এখানে একটু মোটা ছিল, খোসা ছাড়াতে হয়েছিল, আর বাকি সবকটা নরম ছিল। তো দেখো এখানে আমার লাগবে সজনে ডাঁটা আর আলু। তো এখানে আমি সজনে ডাঁটাগুলো কেটে নেব। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম সজনে ডাঁটা কতটা নরম সেটাই দেখাচ্ছিলাম। তো দেখো এখন আমি সজনে ডাঁটা দুপাশটা একটু একটু কেটে বাদ দিয়ে দেবো। দুপাশটা কেটে বাদ দিয়ে এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব, 1 আঙ্গুল মতো সাইজ করে। এই দেখো এরকমভাবে সবকটা কেটে নেব, আর ছোট ছোট পিস করে আলু কেটে নেব। তো দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে সজনে ডাঁটা আর আলু। তো এখন আমি নিয়ে নেব একটা বাটিতে, দেখো সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, আর এখানে আছে একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা যেহেতু খুব ঝাল সেই জন্য আমি এখানে একটা লঙ্কা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দিও। তো আমি সর্ষে পোস্ত আর লঙ্কাটা একটু ভিজিয়ে রেখে দিলাম, একটু ভিজুক, ততক্ষণে লঙ্কাটা একটু নরম হয়ে যাবে। তো এদিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, আর আলু আর সজনে ডাঁটাটা ধুয়ে নিয়েছি। তো এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। তো আলুটা এখন আমি ভালো করে একটু ফ্রাই করে নেব, একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো একটু সময় ধরে আমি লাল লাল করে দেখো ফ্রাই করে নিয়েছি। আলুটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আলুর সঙ্গে ওই কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা। আলুটা অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটা এখন আমি আলুর সঙ্গে একটু ভেজে নেব। তো সজনে ডাঁটা আর আলু ভালো মতো ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো লবণ আর হলুদ দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব। ভেজেই অনেকটা রান্নাটা হয়ে যাবে। আর হলুদের পরিমাণটা খুবই অল্প দিয়েছি, দেখতেই পারলে, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। আমি কালারটা একটু ঠিক রাখার জন্য অল্প 1 চিমটি পরিমাণে হলুদ দিয়েছি। তো আমার ফ্রাই করা হয়ে গেছে, একটু সময় নিয়ে ফ্রাই করে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তুলে নেব। তো সুন্দরভাবে হয়ে গেছে ফ্রাই করা, এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। তো দেখো সবকটা আমার তোলা হয়ে গেছে। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। দেখো আর তেল দিইনি, কিন্তু অল্প একটু তেল ছিল, এর মধ্যে হয়ে যাবে। লবণও ছিল। এখন আমি টমেটোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে গলিয়ে নেব। একটু নাড়াচাড়া দিলে টমেটোটা গলে যাবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে বেটে রাখা সর্ষে পোস্ত লঙ্কা, আর উপর থেকে দিলাম একটু 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। তো সব উপকরণগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি টমেটোর সঙ্গে, ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে, অবশ্যই লোতে রেখে করতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। এখন মশলার সঙ্গে ভালো মতো কষাতে হবে। সজনে ডাঁটার আলু যেহেতু আমাদের আগের থেকে রান্না করা ছিল, প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছিলো ফ্রাই করে। তো এখন আর সেদ্ধ হতে সেরকম একটা টাইম লাগবে না। একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে।
এখন সময় নিয়ে একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে জল। দেখতেই পারছো কতটুকু জল দিয়েছি, একদম অল্প জল দিয়েছি। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। খুবই চটজলদি এবং সুস্বাদু একটা রেসিপি, খুবই কম সময়ে সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু সেদ্ধ হওয়ার পর আমি এখন দেখে নেব পুরোপুরি আলু আর সজনে ডাঁটা সেদ্ধ হয়েছে কিনা। জলটা ফোটার পর একটু চেক করে নেব। তো সেদ্ধ হয়ে গিয়েছে। এটা লাঞ্চে খুব সুন্দর একটা রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো একটু আলুগুলো ভেঙে দিচ্ছি আর একটু জলটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দিলে জলটা একটু শুকিয়ে যাবে অনেকটাই। তো দেখো উপর থেকে দিয়ে দিলাম সরষের তেল। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, যেহেতু লঙ্কাটা অনেকটা ঝাল করলাম সেই জন্য একটা লঙ্কায় আমার পুরো রান্নাটা হয়ে গেছে আর আমি লঙ্কা দিতে পারলাম না। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারো, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো একটু ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দিলাম জাস্ট 1 মিনিট মতো। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে। হালকা পাতলা একটা রেসিপি। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। টাটা বাই।